ভাই ন্যাপলা, আরে কালকে ফান্টু যা কেস ঘটি দিয়ে গেছে, আজকে তোর ইন্টারভিউ নেবে বলে মনে হচ্ছে। আরে তুই অত টেনশন নিস না, ও ফান্টু যা করেছে করেছে। তুই দেখ না, আমাকে যা জিজ্ঞেস করবে সব ঠিকঠাক জবাব দেবো। চাকরির থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, চাকরিটা আমি পাবোই। আরে আসার সময় বগলা বাবার কাছে পুজো দিয়ে এসছি। দেখ তাহলে তোর বগলা বাবা যদি তোকে পাস করিয়ে দেয় ইন্টারভিউয়ে, তোর বগলা বাবাকে বলিস আমাকেও যদি একটু হেল্প করে। ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে, একজন ভিতরে আসো। বুঝলি ন্যাপলা, তুই আগে যা, ইন্টারভিউটা দে। আমার জানি না কেন ভয় ভয় লাগছে। তোর বগলা বাবা তোকে যদি পাস করিয়ে দেয়, তাহলে তোর কাছ থেকে আমি জানবো কিরকম কি কোশ্চেন জিজ্ঞেস করছে, তারপরে আমি যাবো। যা তুই আগে ইন্টারভিউ দিয়ে আই। ঠিক আছে ভাই, আমি আগে যাচ্ছি, তুই এখানে বস, আমি চললাম বুঝলি, ইন্টারভিউটা দিয়ে আসি। আসবো স্যার? কামিং কামিং। হোয়াট ইজ ইয়োর নেম? স্যার মাই নেম ইজ নেপুই মারে দুই নেপলা। এটা আবার কি ধরনের নাম? স্যার নামে কি এসে যায়, কাজেই সব। আপনি যা বলবেন তাই করে দেবো, আপনি শুধু বলে দেখুন, নামটা মনে রাখবেন, নেপুই মারে দুই নেপলা। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আমার ফার্স্ট কোশ্চেন, তুমি আমাদের কোম্পানিতে কাজ কেন করতে চাইছো? কেন স্যার, এই কোম্পানিটা ভালো না? এ বাবা, আমি না জেনেই চলে এসেছি স্যার। আরে না না, আমি বলছি আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার কারণটা কি? না মানে স্যার, আমার ছোটোর থেকেই স্বপ্ন ছিল যে আমি একটা বড় কোম্পানিতে চাকরি করব। তো বড় কোম্পানিতে গিয়েছিলাম, সেখানে চান্স পাইনি, দিয়ে ভাবলাম এইখানেই চলে আসি। তার মানে তোমার কি মনে হয় আমাদের কোম্পানিটা ছোট কোম্পানি? না স্যার, আমার ডাউট তো ছিলই, কিন্তু আসার সময় অনেককে জিজ্ঞেস করলাম যে কোম্পানিটা ছোট কোম্পানি না বড় কোম্পানি, কিন্তু সেরকম তো কেউ বলতে পারলো না। তারপর আপনাকে ওই স্কুটারে করে যখন অফিসে ঢুকতে দেখলাম, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম। স্যার আপনি রাগ করছেন? আরে এত রাগ করতে হবে না। আরে স্যার, আমি যেটা দেখলাম সেটাই তো বললাম। সে না হয় ঠিক আছে, এবার তুমি বলো তো তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে? ও স্যার, আপনার যেটা ইচ্ছে লিখে দিন না, 2 বছরই লিখে দিন, পরে যদি ভালো না লাগে 5 বছর করে দেবো। এ তো আচ্ছা গান্ডুর পাল্লায় পড়ে গেল। আরে আমি বলছি এর আগে কত বছরের এক্সপিরিয়েন্স আছে? ও আচ্ছা, এর আগে তো স্যার এর আগে স্যার 0 বছর। কেননা স্যার কোনো এক্সপিরিয়েন্সই নেই। স্যার আমি এসেছি এখানে ইন্টারভিউ দিতে, আমি এখানে আপনার রাগ দেখতে আসিনি। প্রত্যেকটা কথাতে এইভাবে রেগে গেলে কি করে চলবে? তাড়াতাড়ি আমাকে ইন্টারভিউয়ের কোশ্চেন জিজ্ঞেস করুন, আমি এখানে ওই ইন্টারভিউয়ের কোশ্চেনের জবাব দিতে এসেছি। আচ্ছা এবার তুমি বলো তোমার পিছনের দেওয়ালের রংটা কি? স্যার আমি ওই রং মেলামেলি খেলা কিন্তু খেলবো না। আমি কি পেন্টার নাকি যে আপনার অফিসের কি রং, আপনার ওই জায়গাটাতে কি রং দেওয়া হবে, আপনার বাড়িতে কি রং দেওয়া হবে, এইসবের জবাব দেবো? আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, কোনো রং মেলামেলি খেলা কিন্তু আমি খেলবো না। দেখলেন তো স্যার, আপনি আবার রেগে গেলেন। আমার প্রত্যেকটা কথাতে আপনি রেগে যাচ্ছেন কেন বলুন তো? আচ্ছা বেশ, তুমি এবার বলো তুমি যে অফিসে আসার সময় যে সিঁড়িটা ক্রস করে এসছো, সেই সিঁড়িতে তুমি কটা স্টেপ ফেলে সিঁড়িটা ক্রস করেছো? দেখলেন তো স্যার, আবার আপনি সেই বাচ্চাদের মতন ইন্টারভিউ নিচ্ছেন। স্যার আমি সিঁড়ি দিয়ে আসিনি, আমার একটা বন্ধু প্রথমে উপরকে চলে গেছিল, উপর থেকে সে দড়ি ফেলেছিল, আমি সে দড়ি ধরে ঝুলে ঝুলে উঠেছি, আর দড়ির রং ছিল সাদা। আচ্ছা বেশ ঠিক আছে, তুমি এবার বলো তো এতগুলো তো ক্যান্ডিডেট রয়েছে, এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে এই কোম্পানি তোমাকেই কেন চাকরিটা দেবে? স্যার এটাও আমাকে বলে দিতে হবে? কেন স্যার, আমার চাকরিটা দরকার, তাই এই কোম্পানি আমাকে চাকরিটা দেবে, সিম্পল ব্যাপার। এটাও আপনি বুঝতে পারলেন না? কে যে আপনাকে বস বানিয়েছে ভগবান জানে। আচ্ছা তুমি এই কোম্পানিতে চাকরি করতে গেলে কত টাকা এক্সপেক্ট করছো? স্যার ওই 50,000-এর মতন দিলেই চলবে। আচ্ছা তাহলে তুমি 50,000 পেলেই খুশি তো? বেশ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি খুব খুশি। মাসে 50,000 টাকা করে, কষ্ট হবে, চালিয়ে নেব। আরে গান্ডু, মাসে 50 নয়, বছরে 50,000। মাসে 50,000 আমিই পাই না, তোকে কি দেবে? সেটা তো স্যার আপনার স্কুটার দেখেই বোঝা যায় যে আপনি মাসে 50 পান না। আচ্ছা তোমাকে এবার কিছু সিচুয়েশনের কোশ্চেন জিজ্ঞেস করব। তুমি বলো তো কোম্পানি তোমাকে যে রাখবে, কোম্পানিকে গ্রো করানোর জন্য তুমি কোন স্টেপটা নেবে? এই বেরো বেরো, অফিস থেকে বেরো। আরে
এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, আবার বসের মুখে মুখে কথা। গেট আউট, গেট আউট। তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথাবার্তা বলো। তুমি কার সাথে বসে কথা বলছো সেটা ভুলে যেও না। বসকে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছিস, আবার বসকে হুমকি দিচ্ছিস? তুই বেরো, তুই আগে অফিস থেকে। গেট আউট। তবে রে গান্ডু, আমি তো শুধু দেখাচ্ছিলাম যে কোম্পানি গ্রো করানোর জন্য কি স্টেপ নেব। আমার সঙ্গে যে অভদ্রতা করবে তাকে সাসপেন্ড করে দেবো, তার জন্য তো আপনি আমাকে চড় মারলেন। বন্ধুরা তোমরাই বলো, ওই জন্যই ফান্টু কালকে চলে গেছিল, বলছে রেন্ডি অফিসে চাকরি করবে না, মালার অফিসে আমিও চাকরি করবো না।